বাংলাদেশে যেন কোনো অন্যায় না হয়। তারা এই উত্তরটাই দিবে, আমরা তো আমাদের অধিকার চাইতে গিয়েছিলাম, এজন্য ভবিষ্যতে কেউ যেন আমাদের অধিকারের উপর হস্তক্ষেপ না করে, এটা আপনারা নিশ্চিত করবেন। আমি একজন ভাইকে, শ্রমিক, তার পা কেটে ফেলতে হয়েছে এই আন্দোলনে অংশগ্রহণ করার পরবর্তীতে। তিনি আমাকে বলেছেন, ভাই একটা দাবি আছে। আমি ওনাকে একটু হাসি তামাশা ছলে, দুষ্টামি ছলে বললাম যে ভাই, এই আন্দোলনতে প্রথমে দাবি ছিল কোটা আন্দোলন, পরে হলো 4 দফা আন্দোলন, এরপরে 8 দফা আন্দোলন, এরপরে 9 দফা আন্দোলন, আবার 1 দফাতে গিয়েছেন। সে 1 দফা ছিল হাসিনার পদত্যাগ। তো হাসিনা তো পদত্যাগ করে নাই শুধুমাত্র, সে পদত্যাগ করে পালিয়ে চলে গেছে। আমি জিজ্ঞেস করলাম, এখন আবার নতুন করে কি দাবি ভাই? বললো তবে একটা দাবি, সেটা হলো এই সমাজ থেকে, বাংলাদেশ থেকে দুর্নীতিকে নির্মূল করতে হবে। ওনার পেশায় তিনি একজন শ্রমিক, তিনি একজন দিনমজুর। তা আমি জিজ্ঞেস করলাম, ভাই হঠাৎ আপনার এই দাবি কেন আসলে? এত এত হাজার দাবি থাকতে আপনি বলেন যে আমার পায়ের ক্ষতিপূরণ সরকার দিক, অথবা যারা দলীয়ভাবে নিজেদের ক্রেডিট দাবি করছে, ব্যক্তিগতভাবে ক্রেডিট দাবি করছে, তাদের কাছে বলুন যে আমার এই পায়ের ক্ষতিপূরণ দিন। সেই দাবি না করে আপনি রাষ্ট্রের দুর্নীতি কেন মুক্ত করতে চাচ্ছেন ভাই? তিনি খুব শান্তভাবে উত্তর দিলেন যে আমাদের এই বাংলাদেশ থেকে যদি এই দুর্নীতিটা দূর করা যায়, তাহলে আমাদের এই বাংলাদেশ যে একটা সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত হবে, সেটা পৃথিবীর বুকে টপ ক্যাটাগরি রাষ্ট্র হিসেবে তার পরিচয় আত্মপ্রকাশ করা সম্ভব হবে। আমি অবাক হয়ে রইলাম সেই ভাইটার দিকে তাকিয়ে। আমি একটি বিশ্ববিদ্যালয়ে পড়েছি, আমার সাথে এরকম অসংখ্য বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সাথে যোগাযোগ, অসংখ্য প্রশাসনের ভাইদের সাথে যোগাযোগ, যারা এই রাষ্ট্রকে পরিচালনা করছে দিনের পর দিন, আজকেও পরিচালনা করছে, সামনেও করবে। একজন দিনমজুরের মধ্যে যদি এই রাষ্ট্র নিয়ে চিন্তাটা, চেতনাটা এই পর্যায়ে থাকে, তাহলে এই একাডেমিক জায়গা থেকে, প্রফেশনাল জায়গা থেকে যারা নিজেদেরকে উচ্চ আসনে আসীন করেছেন, তাদের মধ্যে কেন এই চেতনাবোধটা আসে না? আল্লাহর ভয় দিয়ে দুর্নীতি রোধ করা যায়। প্রিয় ভাইয়েরা আমার, এই আন্দোলনের স্পিরিট গুলো আমাদেরকে শহীদ পরিবার এবং আহত ভাইদের সাথে সাক্ষাৎ করে করে বুঝে নিতে হবে, কোন নতুন তাত্ত্বিকতা থেকে না। অনেক তত্ত্ব এই পৃথিবীতে দেয়া হয়েছে, এই বাংলাদেশে অনেক তত্ত্বের জন্ম হয়েছে, কিন্তু এখন পর্যন্ত বাংলাদেশের কোন রাষ্ট্রপ্রধানকে যদি জিজ্ঞেস করা হয় এই জাতির জাতীয় আদর্শ কি, কেউ বলতে পারবে না। কিছুদিন হাজির হয় মুজিববাদ নিয়ে, কিছুদিন হাজির হয় অনু নেতার তত্ত্ববাদ নিয়ে, কেউ হাজির হয় পুঁজিবাদ নিয়ে, কেউ হাজির হয় সমাজতন্ত্রবাদ নিয়ে। কিন্তু এই রাষ্ট্রের ইতিহাসই তারা জানে না, এই রাষ্ট্র কোত্থেকে কিভাবে আসলো। ধর্মনিরপেক্ষতা মতবাদ যা বলে তার চরিত্র সম্পূর্ণ তার বিপরীত। অথচ ইসলামের ইতিহাস প্রমাণ করে মুসলমানরা যেখানে বিজয়ী হয়েছে, সেখানে অন্য ধর্মের লোকজন, অন্য ধর্মাবলম্বীরা তাদের ধর্ম পালনের ক্ষেত্রে সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করেছে। যদি আমার এই কথা বিশ্বাস না, আপনি ইতিহাস পড়েন। যদি ইতিহাস বিশ্বাস না হয়, তাহলে আপনাকে আর কিছু বলার নাই আমার। প্রিয় ভাইরা আমার, এই বাংলাদেশ যে শাহাদাতের তামান্না নিয়ে সম্প্রতি আন্দোলন হয়েছে, এই শাহাদাতের তামান্নার থিওরি কোত্থেকে আসছে? ধর্মনিরপেক্ষতাবাদ কখনো আমাদেরকে শাহাদাতের তামান্নার থিওরি দিতে পেরেছে? সমাজতন্ত্র দিতে পেরেছে? পারে না। কোত্থেকে আসছে শাহাদাতের তত্ত্ব? ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। শাহাদাত, যারা আল্লাহর রাস্তায় নিহত হয় তাদেরকে মৃত বলো না, তারা শহীদ। এই আন্দোলনে সন্তান তার মাকে যাওয়ার সময় বলে যাচ্ছে, মা আমি মিছিলে যাচ্ছি, তুমি আমার জন্য দোয়া করিও, আমি যেন শহীদ হই। অসংখ্য শহীদের ফেসবুকের প্রোফাইল আমরা পর্যালোচনা করেছি, কোনো না কোনো ভাবে সেই ভাইয়ের শাহাদাতের ইচ্ছা পোষণ করে গিয়েছেন তার জীবিত থাকার অবস্থায়। সুবহানাল্লাহ। এজন্য প্রিয় ভাইরা, এই আন্দোলনের মূল স্পিরিট ঐক্যবদ্ধ, এই আন্দোলনের মূল স্পিরিট শাহাদাত, এই আন্দোলনের মূল স্পিরিট হচ্ছে জালিমের বিরুদ্ধে মাজলুমের চূড়ান্ত লড়াই অব্যাহত রাখা। প্রিয় ভাইরা আমার, ছাত্র রাজনীতি আপনারা অনেকে প্রশ্ন করেছেন, স্লিপ পাঠিয়েছেন যে ভাই ছাত্র রাজনীতি নিয়ে শিবিরের দৃষ্টিভঙ্গি কি। আমরা বলতে চাই, ছাত্র রাজনীতির চমৎকার একটা গৌরবোজ্জ্বল ইতিহাস ছিল, এবং এই বাংলাদেশ বিনির্মাণের পিছনে এবং সম্প্রতি যে আন্দোলন হয়ে গেল ফ্যাসিবাদ থেকে এই বাংলাদেশকে মুক্ত করার জন্য, সেখানেও ছাত্র রাজনীতিরই প্রত্যক্ষ পরোক্ষভাবে সবচেয়ে বড় ভূমিকা ছিল। এখন
সাধারণ ছাত্ররা যে রাজনীতিটা চাচ্ছে না, কি রাজনীতি চায় না তারা? তারা চায় না যে হলে কোনো দখলদারিত্ব হোক। ছাত্র শিবির কি হলে দখলদারিত্ব চায়? আমরা স্পষ্ট করে দিয়েছি, হলে মেধার ভিত্তি